এখন আমরা 7 নম্বরটা করব। কি বলেছে, নিচের প্রতি জোড়া সংখ্যার মাঝে সঠিক প্রতীক বসাও। অর্থাৎ জোড়া যে 222 226 এটা একটা জোড়া, মানে দুইটা মিলে এক জোড়া হয়। এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, মানে জোড়ায় জোড়ায় নিতে হবে, একটা নেওয়া যাবে না, জোড়ায় জোড়ায় নিতে হবে, দুইটি করে নিতে হবে। এই 7 নম্বর আমরা সমাধান করব এবং চিহ্ন দিতে হবে। এই 7 নাম্বার এই প্রশ্নগুলো আমরা এই যে সাদা অক্ষরের এগুলো হচ্ছে আমরা বই থেকে লিখে নিয়েছি। এখানে জোড়ায় জোড়ায় নিব, প্রথমে এই জোড়া নেব, তারপর এই জোড়া নেব, তারপর এই জোড়া, এইভাবে দুটি করে নিতে হবে আর কি, একটি করে নেওয়া যাবে না, দুটি করে নিতে হবে বলছে প্রতি জোড়া। এখন আমরা সমাধান করব। এই যে দেখি এখানে 222 আর 226 নিলাম, এখানে 222 226 এই যে দুইটা এক জোড়া নিলাম, 222 226। এর মধ্যে বড় কোনটা, 262 বড় নাকি 226 বড়? 262 বড়, তাহলে চিহ্ন হবে এটা। এই যে চিহ্নটা আছে না, এই যে চিহ্নটা চোখা মাথা আছে, চোখা মাথা, এই চোখার দিকে থাকে ছোটটা, আর খালি যে জায়গা, খালি জায়গা, পেট খালি জায়গার দিকে বড়টা বসে। তাহলে 226 হচ্ছে বড়, এই জন্য খালি পেটটা দিকে রাখলাম। আর 262 বড়, খালিটা দিকে রাখলাম। 226 হচ্ছে ছোট, এই চোখা মাথায় দিকে রাখলাম। এই চিহ্নটা এমনি হলো। এবার নিলাম আরেকটি জোড়া, এই জোড়াটা নিলাম, এই যে 480 408, এই জোড়াটা এখন নিলাম, এই যে দিয়ে নিলাম। মাঝখানে এরকম চিহ্ন বসাবো। আমরা খুঁজি তো বড় কোনটা, 480 বড় না 408 বড়? 480 বড়, তাহলে চিহ্নটা কিরকম হবে, এই যে চিহ্নটা দিকে হবে। 480 বড়, এই জন্য চিহ্নটা ফাঁকা দিক এদিকে থাকবে, ফাঁকা দিক। আর 408 হলে ছোট, এই চোখা মাথা এইদিকে থাকবে, চোখা মাথার দিকে ছোটটা বসে। এবার আমরা আরেকটি জোড়া নেব, এই যে জোড়াটা নিলাম, এই জোড়া 89 98 এই জোড়া নিলাম, দুটি করে নিতে হয়, জোড়া নিলাম। এই দুটির মধ্যে বড় কোনটা, 89 বড় নাকি 98 বড়? 98 বড়, তাহলে চিহ্নটা কোন দিকে হবে, এদিকে। এই যে এদিকে ঘুরে গেল, চিহ্নটা কেন ঘুরে গেল, 98 বড়, কারণ এই খালির দিকে বড়টা বসে, মনে রাখবে। এই খালি জায়গা, খালির দিকে পেটের দিকে বড়টা বসে, আর চোখা মাথার দিকে ছোটটা বসে। যেহেতু 98 বড়, এই জন্য চিহ্নটা এইভাবে বসছে, বড়র দিকে খালিটা রাখতে হয়। আরেক জোড়া নিলাম, এবার এই যে জোড়া 1013 2031 নিলাম। এই দুইটার মধ্যে বড় কোনটা, 1013 বড় নাকি 2031 বড়? এর মধ্যে হচ্ছে 2031 বড়, 2031 বড়, তাহলে চিহ্নটা হবে এইদিকে, খালির দিকে। এই যে খালির দিকে বড়টা, খালি জায়গার দিকে বড়টা, খালির দিকে বড়টা, আর চোখা মাথার দিকে ছোটটা বসে। যেহেতু 2031 বড়, এই চিহ্নটা এইভাবে দিয়েছি। আরেক জোড়া নিলাম, এই যে জোড়াটা, এই যে 700 আর 699, এই দুটার মধ্যে বড় কোনটা, 700 হচ্ছে বড়, 700, 699 হচ্ছে ছোট, তাহলে 700 বড়, চিহ্নটা হবে এইদিকে। কারণ খালির দিকে, এই যে খালি জায়গার দিকে এইটা বসে, খালি জায়গার দিকে মানে বড়টা বসে। যেহেতু 700 বড়, তো খালি জায়গাটা এইদিকে রাখলাম। আরেকটা জোড়া নেব, এই জোড়াটা নেব এখন, এই যে 500 5093 9305 এই জোড়াটা নিলাম। এই দুটার মধ্যে বড় কোনটা, 5093 বড় না 9305 বড়? 9305 বড়, তাহলে চিহ্নটা এদিকে ঘুরে যাবে, এদিকে। দেখছো এদিকে ঘুরে গেছে কেন, এটা যে বড়, কারণ বড়র দিকে এই যে খালি জায়গার দিকে বড়টা থাকে, খালি জায়গার দিকে, চিহ্নটা এই জন্য এইভাবে ঘুরাই দিলাম। যদি এটা বড় থাকতো তাহলে চিহ্ন এদিকে ঘুরাই দিতাম। এই আরেক জোড়া নিলাম, এই যেখান থেকে এই জোড়াটা নিলাম, এই যে জোড়া নেওয়ার পরে এই দুইটার মধ্যে বড় কোনটা দেখি, 1711 বড় না 1117 বড়? এই দুইটার মধ্যে বড় হচ্ছে 1711, তাহলে চিহ্নটা এদিকে হবে, এদিকে। কারণ বড়র দিকে খালি জায়গার দিকে বড়টা বসে, চিহ্নটা এইদিকে হবে, যেহেতু এটা বড়, বড়র দিকে এটা রাখতে হবে। এবার আরেকটি জোড়া রয়েছে, সেটা নিলাম, এটা নিলাম, নেওয়ার পরে এখন দেখি বড় কোনটা, 909 990, 990 হচ্ছে বড়, তাহলে চিহ্নটা এদিকে ঘুরে যাবে, এই যে ঘুরে গেল, এই খালির দিকটা এদিকে থাকবে,
990 বড়, খালির দিকটা দিকে থাকবে। তাহলে আশা করি তোমরা এই 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। প্রত্যেক জোড়ায় জোড়ায় আমরা নিলাম, এগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, এইভাবে তোমরা নিয়ে এই চিহ্নগুলো বসিয়ে দিবা। এটি আমাদের অঙ্কের সমাধান।